আজ হচ্ছে 4th ফেব্রুয়ারি। আমরা ছোটো করে একটুখানি ডেকোরেট করে নিয়েছিলাম। কিছুক্ষণ বাদেই রাত্রি 12টা বাজতে চলেছে। 5th ফেব্রুয়ারি তিতলির জন্মদিন। রাত্রি 12টার সময় কেক কেটে সেলিব্রেট করে বেশ কিছুক্ষণ আমরা আমাদের ফ্যামিলি টাইম এনজয় করে সকালবেলা উঠে তাড়াতাড়ি গরম গরম চা খেয়ে নিয়ে মেন হচ্ছে ঠাকুরের পুজো। সকালবেলা উঠে বাড়িতে ঠাকুরের পুজো করে নিয়েছিলাম। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ইস্কন মন্দির যাওয়ার জন্য। আর এই ইস্কন মন্দির নবী মুম্বাই আমাদের বাড়ি থেকে মিনিট 5-এর রাস্তা। আজকে সারা দিনটা কীভাবে কাটানো হবে সেটা তিতলি নিজেই প্ল্যান করেছিল যে ওর 18 ইয়ার্সের বার্থডে ও কীরমভাবে সেলিব্রেট করবে। তো মন্দিরে এসেছিলাম, খুব সুন্দর লাগছিল। ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে আর অনেক নতুন নতুন বাঙালি মানুষের সাথে দেখা হয়, পরিচয় হয়। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়েছি লোনাভালার পথে। আমরা যাব আজকে লোনাভালা, খান্ডালা, দেখা যাক আর কোথায় কোথায় কীরমভাবে এনজয় করব। তো পুরো প্ল্যানটা তিতলি সাজিয়ে নিয়েছিল যে সকাল থেকে রাত্রি অবধি আজকে আমরা কীরমভাবে কাটাবো। তো আমরা প্রায় পৌঁছেই গেছি লোনাভালার কাছাকাছি। ভীষণই ট্রাফিক দেখা যাচ্ছে নাবার দিকটা। জানি না তবে ফিরতে ফিরতে কতক্ষণ হবে এবং ট্রাফিক কীরকমভাবে থাকবে না থাকবে পাহাড়ের রাস্তায়। তো আশা করব তাড়াতাড়ি মানে সন্ধে বেশি না করে ফিরে আসার। আর অনেক কটা প্ল্যান আছে, পরপর আমরা কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই দেখাবো তোমাদেরকে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম ম্যাপ্রো গার্ডেনে। অ্যাকচুয়াল ম্যাপ্রো গার্ডেন কিন্তু মহাবালেশ্বরে, এটা নতুন নতুনই হয়েছে, জানতাম না। তিতলি গুগলে সার্চ করে দেখেছিল যে লোনাভালাতেও ম্যাপ্রো গার্ডেন আছে। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই, পুরোপুরি ফ্রি। এবং সকালবেলা থেকে, সকাল মনে হয় 7টা বা 8টা থেকে হয়তো চালু হয় আর রাত্রির 11টা অবধি পর্যন্ত খোলা থাকে। খুবই সুন্দর, এত সুন্দর মানে কি বলবো। এখানে খালি আমি একটাই জিনিস দেখতে পাইনি, যেটা হচ্ছে স্ট্রবেরি কাল্টিভেট করা। অ্যাকচুয়ালি মহাবালেশ্বরে যে ম্যাপ্রো গার্ডেন আছে সেখানে পুরো স্ট্রবেরি চাষও হয়। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, কেননা এখানে বেলা বাড়তে বাড়তে রোদটা প্রচণ্ডভাবে মানে চড়া হয়ে যায়। তাই দিনের বেলা অত ভালোভাবে খোলামেলা জায়গায় ঘুরে বেড়ানো যায় না। কিন্তু আজকে বেশ মেঘলা মেঘলা আর সুন্দর হাওয়াও চলছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে গেম জোনও ছিল। এই যে এত বড় বড় টেডিগুলো ঝুলিয়ে রেখেছে। কোনো কোনো জায়গায় প্রসেস ছিল যে বাস্কেটে 2টো বল ফেলতে হবে, কোথাও ছিল রিং ফেলতে হবে। তো তাহলে আপনি আপনার পছন্দের মতো একটা টেডি পেয়ে যাবেন। তারপর আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। আর এখানে ফুড কোর্টও কিন্তু সেম এত বড় বড় ফুড কোর্ট 2-3টে ছিল। তো চলে এসেছিলাম আর খাবার দাবারও অর্ডার করে দিয়েছিলাম, স্যান্ডউইচ, পিৎজা। যে বার্থডে গার্ল তার পছন্দ মতো জিনিস নেওয়া হয়েছিল, তার সাথে স্ট্রবেরি আইসক্রিম। তো কেননা বেলা হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখনও অনেকটা জিনিস দেখা বাকি ছিল। এদের নিজেদের কেক স্টোর ছিল, তার সাথে লাইভ ফাজ তৈরি হচ্ছিল। আর এমনকি এদের এখানে কসমেটিক্সও, প্লান্ট বেস কসমেটিক্স এখানেই তৈরি হচ্ছিল। তারপর তার সাথে সাথে এত বড় স্টোরও ছিল না এদের কাছে, চকলেট, বিভিন্ন রকমের চকলেট, সিরাপ, জ্যাম, জেলি, আচার, চিপস, তারপর খাকড়া, মানে চকলেটগুলো তো এত ভালো ছিল। বেশ কিছু জিনিস টুকিটাকি নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিয়েছিলাম। এখনও আমাদের অনেক কটা জায়গা দেখা বাকি, তো চলো আমরা বেরিয়ে পড়ি।